নমস্কার, আমি শ্রীলেখা। আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। রামনবমী যতই এগিয়ে আসছে, জেলাগুলিতে পরিস্থিতি ততই অস্থির হয়ে উঠছে। আজ বিধানসভায় মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ অভিযোগ করেন, ওপার বাংলার ছবি এখন এপার বাংলার মুর্শিদাবাদ ও মালদায় ঘটে চলেছে। পুলিশ ও প্রশাসনের ব্যর্থতাতেই তা হচ্ছে। মুর্শিদাবাদ মালদার পরিবেশ উত্তপ্ত, আপনারা প্রতিদিন দেখছেন, আপনারাও নিউজ করছেন। কখনো মোথাবাড়ি, কখনো নওদা বিধানসভার ত্রিমোহিনী, কখনো মুর্শিদাবাদ বিধানসভার নতুন গ্রাম, সব জায়গায় ছোট্ট ঘটনাকে ভাইরাল করা হচ্ছে। বলছে, কোথাও বলছে হিন্দু শূন্য করে দেওয়া হবে, কোথাও রামের নামে খিস্তি খামারি করা হচ্ছে, অশালীন মন্তব্য করা হচ্ছে, কোথাও হিন্দুদের সম্পত্তিতে আগুন লাগানো হচ্ছে, পানের বরজ পুড়িয়ে দিচ্ছে, দোকান লুটপাট চলছে। পুলিশ তখন দর্শকের ভূমিকায় থাকে। যারা অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, যাদের ধর্মে আঘাত লাগছে, তারা যখন প্রতিবাদ জানাতে যাচ্ছে, তখন এই পুলিশ বীরত্ব দেখাচ্ছে, লাঠিচার্জ করছে, কাঁদানে গ্যাস ছুটছে, গ্রেপ্তার করছে। যাদের বাড়ি লুট হলো তাদেরকে গ্রেপ্তার করলো, যারা লুটপাট চালালো তারা গ্রেপ্তার হচ্ছে। যে ছেলেটা বলছে মোথাবাড়ি হিন্দু শূন্য করে দেবো, যে ছেলেগুলো বলছে পুলিশ আমাদের লাঠি চালাবে না, পুলিশ কিছু করবে না, গুলি চালাবে না, আমরা জানি মানে কতটা তারা কনফিডেন্সের সঙ্গে বলছে যে পুলিশ লাঠিচার্জ করবে না, গুলি চালাবে না, আমরা যা খুশি করবো। সরকার বলেছে, এই রাজ্য সরকার বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে, যে গরু দুধ দেয় তা লাথি খাওয়া ভালো। অর্থাৎ যারা তাকে ভোট দেয় তারা যা অন্যায় করবে নির্দ্বিধায় মেনে নিতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা ভীত সন্ত্রস্ত, আমাদেরকে বাঁচতে হবে। মুর্শিদাবাদ মালদার হিন্দুদের বাঁচতে হবে, তাদের নিরাপত্তাহীনতায় ভুগছে। রাজ্য পুলিশ দর্শকের ভূমিকায় থাকছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বাধ্য হচ্ছি বারবার করে। আমি 2022 থেকে 2024 পর্যন্ত তিনবার স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি করেছি এবং আমাদের বিষয়ে আলোচিত হয়েছে। পরবর্তীতে দেখেছেন পার্লামেন্টে নিশিকান্ত দুবে একই বিষয় তুলেছে, সেখানে আলোচনা হয়েছে এবং আমরাও এই পরিস্থিতি দেখে কেন্দ্রীয় যারা গোয়েন্দা সংস্থা তারাও তদন্ত করে দেখেছে এবং আমরা এইটুকু জানতে পেরেছি বিশ্বস্ত সূত্রে যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও আতঙ্কিত। মুর্শিদাবাদ মালদাকে বাঁচাতে গেলে ইউটি ছাড়া বিকল্প কিছু নেই। আর এই যে ওয়াকফ বিল আসছে, আজকে একটা পোস্ট আমরা আস্তে আস্তে আমি মোবাইলে দেখলাম, সোশ্যাল মিডিয়ায়, সেখানে একজন বলছে মোহাম্মদ গোলাম মুস্তাফা রেজিনগরে বাড়ি, কাশীপুরে দাঁড়িয়ে দেখছি যে আজকে ওয়াকফ বিল পেশ হচ্ছে, নজর রাখুন, জোরপূর্বক বিল পাশ করানো হলে গোটা ভারত ও রেজিনগর মুর্শিদাবাদে নতুন এক ইতিহাস তৈরি করবে। এই ধরনের প্রশ্ন অসংখ্য আছে, আমি তো একটা দেখাচ্ছি, সার্চ করলে আরও পাবো। তাহলে একটা শ্রেণী ইতিমধ্যে পরিবেশ উত্তপ্ত করার জন্য ময়দানে নেমে গেছে এবং তারা মানে কি বলবো, ভেতরে ভেতরে সংগঠিত হয়েছে যে যদি ওয়াকফ বিল পাস হয় তাহলে এই ওয়াকফকে নিয়ে এই রামনবমীর উপরে হামলা করতে হবে, আবার বাড়িঘর তো জ্বালিয়ে দিতে পারে। সিএর সময় রেজিনগরে ট্রেন পুরানো হয়েছিল, স্টেশন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। বেলডাঙ্গায় ট্রেন পুরানো হয়েছিল, স্টেশন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। গোটা মুর্শিদাবাদের 10টা স্টেশন জ্বলেছিল, 5খানা ট্রেন পুরানো হয়েছিল, অসংখ্য বাজার হাটে আগুন লাগিয়েছিল, বাড়িঘর লুটপাট হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ওয়াকফ নিয়ে যেভাবে উস্কানি শুরু হয়েছে, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, অন্যান্য মৌলবাদী সংগঠন যেভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে, তাতে ওয়াকফ বিল পাস হলে এরা যেভাবে উত্তাপ ছড়াচ্ছে, আবার যে দাঙ্গা পরিস্থিতি তৈরি হতে পারে, আবার যে সেখানে হিন্দু নিধন যজ্ঞ শুরু হতে পারে, সেইখান থেকে ভীত সন্ত্রস্ত হয়েই আমরা ইউটির জন্য বারবার জানাচ্ছি। আর প্রশাসন তো কিছু করবে না, রাজ্য সরকারের যে পুলিশ প্রশাসন তারা দর্শকের ভূমিকায় থাকবে, কারণ দিদিমণি প্রক্ষান্তরে বলে দিয়েছেন যে এরা আমার ভোট ব্যাংক, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না। মুর্শিদাবাদ মালদার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, আমাদেরকে নিরাপত্তা, রাজ্য সরকার নিরাপত্তা দেবে না। তাই কেন্দ্রের পক্ষ থেকে যা যা করা উচিত, আর আমরা জানি যে কেন্দ্র সরকার সারা রাজ্যে হয় রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে, বা সেই রাজ্যের কোনো অঞ্চলকে নিয়ে উপদ্রুত এলাকা বা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করতে পারে, বা সেই সমস্ত এলাকায় 355 জারি করতে পারে। যেটাই করুক, আমরা যেন নিরাপদে থাকতে পারি, আমরা যেন নিরাপত্তা পাই, আমরা যেন শান্তিতে থাকতে পারি, আমরা যেন হিন্দু ধর্ম পালন প্রচার করতে পারি। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা। দেখতে থাকুন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা।